যেহেতু তুমি আমাকে চাইলেই কাছে পাচ্ছ, সেহেতু তুমি আমার মর্ম বুঝতে পারছো। আমি যদি দূরে সরে যাই, আমি যদি তোমাকে অবহেলা শুরু করি, তখন তুমি আমার মর্ম বুঝতে পারবে। আমি তোমাকে ব্যথিত দেখতে পারবো না, তোমার চোখের কোণে অশ্রু দেখতে পারবো না। সেই জন্য আমি তোমাকে অবহেলাও করতে পারি না। তার ফলশ্রুতিতে আমি তোমাকে আমার মর্মও বোঝাতে পারছি না। এই যে আমি তোমার ভালোটা চাই, তোমাকে আনন্দিত দেখতে চাই, যার বিনিময়ে তুমি আমাকে এরকম শাস্তি দিচ্ছ, যেটা কখনোই কাম্য নয়, তবুও আমি মেনে নিচ্ছি। আমি ভেবে যাচ্ছি এসব কিছু একদিন তোমার বুঝে আসবে। তোমার বুঝে আসবে একটা মেয়ে একাকী হয়ে যাওয়ার পর তার কতটা কষ্ট প্রতিনিয়ত মেনে নিতে হয়, কতটা সামাজিক অবহেলা তার উপর দিয়ে যায়, কতটা যন্ত্রণা তাকে কুরে কুরে খায়, মানুষহীনতার যন্ত্রণা তার বুকের ভেতরে কিভাবে প্রতিদিন কষ্টে একাকার করে তোলে। এসব কিছু আমি কখনোই চাই না। এসব কিছু অনুভব করো, এসব কিছু তোমাকে আগলে ধরুক, এসব যন্ত্রণা তুমি অনুভব করো, এসব আমি চাই না। সেই জন্যই তুমি আমাকে অবহেলা করার সুযোগ পাচ্ছ। আমি যদি না চাই তাহলে তুমি আমাকে অবহেলাও করতে পারবে না। আমি যদি তোমাকে অবহেলা করা শুরু করি, তখন তুমি বিশ্রীভাবে একা হয়ে যাবে। তখন তোমার মনে হবে মানুষ ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা কতটা কঠিন, একজন আপন মানুষ না থাকার যন্ত্রণাটা কতটা তীব্র হতে পারে, একজন মানুষকে সবকিছু খুলে বলতে না পারলে ভেতরে কতটা কষ্ট চাপা পড়ে, কতটা বুকে ব্যথা নিয়ে মানুষহীনতায় বেঁচে থাকতে হয়। আমি কখনোই চাই না এগুলো তোমার সাথে হয়। সেই জন্যই হয়তো তুমি আমাকে অবহেলা করার সুযোগ পাও, আমাকে কষ্ট দেওয়ার সুযোগ পাও, আমাকে প্রতিনিয়ত যন্ত্রণা দিয়ে